তো দামোদর ব্রত এটা চলছে চাতুর্মাস ব্রত। 4 মাসের লাস্ট শেষ মাস। আগে যে পূর্ণিমা গেল, সেই পূর্ণিমাতে ভগবান কৃষ্ণ রাস মঞ্চ থেকে, মানে শরৎ পূর্ণিমা যে রাসলীলা চলছে, সেই রাস মঞ্চ থেকে রাধারানীকে, শুধুমাত্র রাধারানীকে নিয়ে চলে গেছিলেন। মোটামুটি সারা কার্তিক মাসটা বৃন্দাবনে ঘুরতে হতো। ঘোরার অর্থটা কি করি আমরা? বৃন্দাবনের সমস্ত বনে বনে ঘুরি কেন? কারণটা কি? কারণটা হচ্ছে শরৎ পূর্ণিমার দিন, শরৎ পূর্ণিমার সময় রাত্রিতে যে রাসলীলা চলছিল, সেই রাস মঞ্চ থেকে কৃষ্ণ রাধারানীকে নিয়ে চলে গেলেন। সমস্ত গোপীগণ দুঃখে নিমজ্জিত হয়ে গেল। তখন রাধা কৃষ্ণকে খোঁজ করতে লাগলেন। খোঁজ করতে করতে রাধারানীকে জঙ্গলের মধ্যে এক বনে পেলেন, কিন্তু কৃষ্ণ নেই। কেন? রাধারানীর এক সময় মনে মনে বিচার এলো, আমাকে কৃষ্ণ তার কাঁধে চড়িয়ে নিয়ে যাবে। কৃষ্ণ সেব্য, কৃষ্ণ সেবক না। তখন কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গেল। এবার গোপীরা খুঁজতে, রাধা কৃষ্ণ খুঁজতে খুঁজতে মানে রাধারানীকে পেলেন, কিন্তু কৃষ্ণকে পেলেন না। আর রাধারানীও কৃষ্ণের জন্য কাঁদছেন, গোপীরাও কৃষ্ণের জন্য কাঁদছেন। তাহলে খুঁজতে হবে। এই রাধা কৃষ্ণ, মানে এই কৃষ্ণকে খোঁজার জন্যে রাধারানীর আনুগত্যে সমস্ত গোপীগণ কৃষ্ণকে খুঁজছেন। এই জন্য আমরা বিভিন্ন বৃন্দাবনে বিভিন্ন বনে বনে যাই, গিয়ে কৃষ্ণ অন্বেষণ করতে যায়, কৃষ্ণকে খুঁজতে যায়। এটাই হচ্ছে দামোদর ব্রতের একটা মাহাত্ম্য। আমরা কেন বৃন্দাবনে বিভিন্ন জায়গায় জায়গায় মনে মনে ঘুরি কেন? এটা হচ্ছে আসল উদ্দেশ্য। কিন্তু আমরা বুঝি না। আমরা যাই, জানে সমস্ত জঙ্গল ঘুরতে হয়, মানে বনে ঘুরতে হয়। বৃন্দাবনে যাই, গেলাম বৃন্দাবনে কোনো একটা মঠে থাকলাম, ব্যাগটা রাখলাম, তারপরে অটো করলাম, টোটো করলাম, চললাম কোথায়? যেখানে মনে হয়েছে ঘুরে আবার চলে এলাম। এরকম তো নয়। বৃন্দাবন, যেমন ভদ্রবন, ভান্ডির বন, বেল বন, সব বনে মনে একটা অর্থ আছে। তো সেই বনে ঘোরার উদ্দেশ্য একটাই, কার্তিক মাসে কৃষ্ণকে খোঁজা। যশোদা মাও কৃষ্ণকে, যখন কৃষ্ণ ছোট্ট বালক, ভোরবেলা মাতা যশোদা মাতা উদুখলে, মটার কলে, কি বল উদুখল না, উদুখলে চমড়ি, মানে হচ্ছে ছাঁচ, কি বলে ছাঁচ বলে না, ছাঁচ দিচ্ছে। হ্যাঁ, বলছেন গোবিন্দ দামোদর মাধবেতি। গোবিন্দ দামোদর নিজের ঘরই আছে, কিন্তু যশোদা মা ভাবছে আমার দামোদর তো আমার ছেলে, তো ছেলে। কিন্তু ওই যে স্বয়ং ভগবান এটা জানেন না। স্নেহেতে ভুলে গেছেন, ভগবানের ভগবত্তাকে হারিয়ে ফেলেছেন। এমনই মাতৃ স্নেহে অন্ধ হয়ে গেলেন। সেই জন্য ভগবানকে যখনই ভক্ত ডাকে, ভগবান আসেন কিনা? আসেন তো। ভোরবেলা ভগবান ছোট্ট বালকের লীলা করছেন, তখন
বিছানায় দেখছেন যে মা তো নেই, ডাকছে ভক্ত, চলে এলেন মায়ের, মা তো ভক্ত, মায়া মুছতে মুছতে মায়ের কাপড় ধরে টানছে। ছেলেরা শব্দ না বলতে পারলো, মায়েরা ছেলের আচরণ দেখে বুঝে যায় কি চায়, নাকি চায় কিনা। তাই এই ধরনের যখন দেখছে এ তো সত্যি করে না, দুধ খেতে চায়, তখন দুধ দেবে কি করে, দুধে তো ছান মারছে। আবার দেখছে যে ওখানে উনানেতে দুধ উদলে উঠছে। আমাদের গোস্বামীগণ ব্যাখ্যা করছেন, দুধ সে দেখছে ভগবানের নাম, সে আনন্দে উদ্বেলিত হয়ে উদলেছে। আবার ভক্ত দেখছেন এ দুধটা আমার গোপালের সেবার জন্য রক্ষা করতে হবে, কিন্তু গোপাল নিজে মায়ের কোলে আছেন। মা তো দুধ রক্ষা করার জন্য রেখে চলে গেলেন। দুধটা তোমার থেকে আমার বড় হলো। তারপর যতগুলো ভাঁড়ে দই ছিল সব ভেঙে সব ভূমিতে তছনছ করে দিল। তারপরে বিচার করছে, মা তো দেখলে বকবে আমাকে। তোর মায়ের বকার হাত থেকে এবং মারার হাত থেকে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নিয়ন্ত্রণকর্তা, তিনি ভক্তের কাছে বশীভূত হয়ে গেছে। মা বাৎসল্য রসের যশোমতী মাতা বাৎসল্য রসের ভক্তি করেন, বাৎসল্য রসের ভক্তিতে আপ্লুত। তাই তিনি একদম দৌড়াচ্ছেন। দই তো চারদিকে ফ্লোরে পড়ে গেছে। এবারে যশোদা মা দুধ সামলে যখন এলেন, দেখছেন চারদিকে দই আর দই আর দই। আর নিশ্চয় আমার গোপালকে কেউ, কোনো অসুর এসে গোপালকে নিয়ে চলে গেছে। কোনো অসুর নিশ্চয় এসেছিল গোপালকে, নিশ্চয় গোপাল কোথায় খুঁজবেন কোথায়? ভগবানকে খোঁজার আসল পন্থা কি? আমি নিজে খুঁজলে পাবো, কিন্তু গুরু বৈষ্ণবের আনুগত্য খুঁজলে পাবো। সে পদাঙ্ক অনুসরণ করে চলতে হয়। তখন যশোদা মা কি করলেন? কৃষ্ণকে দইতে পা দিয়েছেন, তো যখন যাচ্ছেন সে পায়ের ছাপ দিয়ে দেখে দেখে কৃষ্ণ কোথায় সেখানে গেছে, তাই তো। তারপর কৃষ্ণকে পেয়ে গেলেন, কিন্তু কৃষ্ণকে ধরতে চাইছেন। ভগবান ধরা দিলে তো ধরতে পারবেন। ভগবান ভক্তের কাছে কখন ধরা দেন? যখন সত্যি করে ভক্তের প্রয়াস দেখেন, অত্যন্ত প্রয়াস করছেন ভক্ত, তখন ভগবান ধরা দেয়। সেটাকেই শিক্ষা দেওয়ার জন্য আমাদের গোপাল চম্পু, আনন্দ বৃন্দাবন চম্পু, সেখানে জীব গোস্বামী টিকাতে বলছেন, যখন কৃষ্ণ ছুটছেন আর মাতা যশোদা, মা যশোদা কৃষ্ণকে ধরার জন্য ছুটছেন, হাওয়াতে গাছের পাতাগুলো নড়ছে। সেটাকে দেখে গোস্বামীগণ ব্যাখ্যা করছেন, জীব গোস্বামী ব্যাখ্যা করছেন, কৃষ্ণকে কখনো ধরা যায় না। যতক্ষণ না কৃষ্ণ নিজে ধরা দিচ্ছেন ততক্ষণ ধরা যায় না গো। কিন্তু যশোদা, মা যশোদা ছাড়ছেন না, দৌড়াচ্ছেন। যখন দেখছে অনেক মায়ের মার ও ভক্তের অনেক চেষ্টা, তো ভগবান ধরা দিলেন। এবার বাঁধবেন এইসব লীলা। কৃষ্ণ লীলা চিন্তা করলেই কৃষ্ণকে পাওয়া যায়। দেখবেন দ্বিতীয় জাম যাচ্ছেন, করেছেন তো দ্বিতীয় জাম কি আছে? এই লীলা চিন্ত আর কর সংকীর্তন, অচিরে পাইবে তুমি ভাব উদ্দীপন। অর্থ কি? কোন লীলা? রাধারানী
যাচ্ছেন নন্দ মহারাজের গৃহে রান্না করতে। কেন যাচ্ছেন? কেন? যদি রাধারানী রান্না করেন, দুর্বাসা ঋষির একটা বর আছে রাধারানীর প্রতি, রাধারানী যেটা রান্না করবে সেটা খুব সুস্বাদু হবে, আর যে খাবে রাধারানীর পাচিত রান্না তার আয়ু বৃদ্ধি পাবে। আর ভগবান সম্বন্ধে ব্রহ্মা কি বলছে? অনাদির আদি গোবিন্দ, সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, প্রলয়ের পরেও ভগবান থাকবে। এরকম ধরনের বিচার দেখিয়েছেন। কিন্তু মা যশোদা তার পুত্র স্নেহে আর তার কৃষ্ণ যে ভগবান সেটা দেখতে পাচ্ছেন না। কৃষ্ণের আয়ু বৃদ্ধি হবে যে রাধারানীকে ডেকে নিয়ে আসছেন। এসব কৃষ্ণেরই খেলা, কৃষ্ণের খেলা এসব। তো রান্না করছেন, রান্না করতে আসার জন্য শ্রী রাধাংশ সখ্যা নিজের রমণকৃতে আছে না, সংস্কৃত শ্লোকগুলো পড়লে বোঝা যাবে। তো সেই আভূষণ মানে গহনা টহনা পরে, কাপড় টাপড় পরে সখীদেরকে নিয়ে চলছে। কি হলো? কি হলো? হ্যাঁ, যাই হোক, তো চান টান করে সব একদম সখীদের নিয়ে যাচ্ছেন। কোথায়? নন্দ মহারাজের কাছে রান্না করার জন্য। কৃষ্ণের রান্না করছেন, লুকিয়ে লুকিয়ে এবার দেখছেন কৃষ্ণ কি করছেন। আবার কৃষ্ণ বিছানায় শুয়ে লুকিয়ে লুকিয়ে দেখছেন রাধা আবার কি করছেন। আচ্ছা, যদি মনে করেন যে ফোনটা খুব গুরুত্বপূর্ণ তাহলে নিচে বসুন, আর যদি ফোনটা গুরুত্বপূর্ণ না মনে হয় তাহলে ওপরে বসুন, তাহলে ঠিক আছে। ফোনটা তাহলে সাইলেন্ট করে দিয়ে বসুন, নিস্তব্ধ করে দিয়ে বসুন। যা হোক, এসব এখানে বলতে হবে, বিদেশে তো বলতে হয় না। স্বাভাবিক একটা বৃত্তি রয়েছে, এটা হচ্ছে ধর্ম কথা। শুধু ধর্ম হবে, ফোন চলবে না। পার্লামেন্টে কি হয়? যখন পার্লামেন্টে হয় তখন মোদি ফোন ধরে নাকি? ফোন ধরে না তো। কেন? এটা নীতিকতা চলবে, দেশের নীতি, সেখানে ফোন ধরা যাবে না। সাধারণ ধর্ম, সাধারণ এই নীতি, সমাজ নীতির চেয়ে ধর্মনীতি বড় না ছোট? এখানে ধর্মের কথা বলা হচ্ছে তো, তাহলে ফোন চলানো উচিত না উচিত না? বলো, সকালে ফোনটা চলা উচিত না উচিত না? তাহলে বন্ধ করে দিয়েছেন তো, হয় বন্ধ করে দেন, না সাইলেন্ট করে দেন, না সম্পূর্ণ সাইলেন্ট। ঠিক আছে? কেন এটা হলে কি আমার সঙ্গতি কেটে যায়, সঙ্গতির কাছে কেটে যায়। এই ওখানে রাখো, ওখানে। তো আমাদেরকে ভালো করে ভাবতে হবে যে লীলা চিন্তা করলে কি হয়। এই লীলা হচ্ছে এই যে কৃষ্ণ লুকিয়ে লুকিয়ে দেখছেন রাধা কি করছেন, রাধা লুকিয়ে লুকিয়ে দেখছেন কৃষ্ণ কি করছেন। তার আগে তো বাংলা বোঝেন তো নাকি রে বাবা? যাও, এটা কোথাও কোথাও আমার আবেগটা চলে যায় না, আবেগটা থাকলে একদম ভালো। আমি তো আর মেশিন নই, তো আমি তো নই, আমি তো আর সাধারণ, আমাকে ধ্যান করতে হয়, ধ্যানে যে কথাটা আসে সেটাই বলতে হয়। মাঝখান থেকে যদি লিঙ্ক বুঝে ওঠে তাহলে মুশকিল হয়ে যায়, কথা বললে নষ্ট হয়ে যায়। ভালো করে বুঝবেন জিনিসগুলো। এটা কোনো একটা ক্লাস নয়, ক্লাসরুম নয় যে পাঠ্য বিষয় আছে, আমি এটা পড়ে এলাম, বোর্ডে লিখে দিলাম, হয়ে গেল। এইগুলো তো সহজ। ধর্মের কথা বলা, কথা উপলব্ধি করে বলতে হয়। তো আমি তো ধর্মের কথা কোনো বলছি, মানে ভগবানের কথা কোনো লেখাগুলোই বলছি, কিন্তু সাজিয়ে গুছিয়ে বলছি। তো যাই হোক, তো কিনা বলছেন? হ্যাঁ, তো ভগবান লুকিয়ে লুকিয়ে দেখছেন,
রাধা লুকে লুকে দেখছেন। অকস্মাৎ রাধার রান্না শেষ হয়ে গেল, আর কৃষ্ণ দৌড়ে চলে গেলেন গোশালায়। দ্বিতীয় জামাটা হচ্ছে গোশালায় গিয়ে দুধ দুইলেন, সখাতের নিয়ে স্নান করলেন, রাধারানীর বানানো রান্না সব খাচ্ছেন। এই চিন্তাতে এই সকাল 6টা থেকে 8টা 10 কিংবা 2 ঘন্টা 24 মিনিট পর্যন্ত একদম ডুবে যেতে হবে। কি হবে এই চিন্তা করতে করতে যদি নাম করা যায়, বলছেন যে কি, এই লীলা চিন্ত আর কর সংকীর্তন, অচিরে পাইবে তুমি ভাবো উদ্দীপন। ভাবটা কত উঁচুতে জানেন তো? প্রথমে চায় স্বীকৃতি। স্বীকৃতি 2 প্রকারের হয়। একটা হচ্ছে ভোগোন্মুখী স্বীকৃতি, একটা হচ্ছে ভক্তি উন্মুখী স্বীকৃতি। কি বললাম বলুন তো? ভোগোন্মুখী স্বীকৃতিটা কি? কোন লোককে কিছু করলেন, ভালো কিছু করলেন, সে লোকটা বলল অক্ষয় স্বর্গ লাভ, মানে স্বর্গের সুখ পা। যেমন দিদিমা জানে না, লেখাপড়া জানে না, ছেলে ডিএম হয়ে গেছে, তার নাতি ডিএম হয়ে গেছে। ডিএম অর্থ বলছেন, ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। তো দিদিমাকে প্রণাম করার পর দিদিমা বলছে তুই একটা ভালো দারোগা হয়ে যা। তার বুদ্ধিটা ওইটুকুই আছে, থানা দারোগা হলে খসে বড় পোস্ট নাকি? দারোগার উপরে পুলিশ সুপারিনটেন্ডেন্ট, পুলিশ সুপারিনটেন্ডেন্ট সবকে নিয়ন্ত্রণ করার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সে হয়ে গেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কিন্তু তা বলছে দারোগা হয়ে যাচ্ছে। তা আমরাও সেরকম ভগবানের অনুচিত অংশ, মনুষ্য রূপধারী বুদ্ধিমান জীব। এখন সেই বুদ্ধিমান জীব আমরা জেনে গেছি যে আমাদের আসল বাড়ি হচ্ছে ভগবানের পাদপদ্ম। রোজ কীর্তন করি কি, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম। অর্থ কি? যদি বলা যায় সাধারণভাবে দেখা যাবে গুরুদেবের পাদপদ্ম স্মরণ করলে আমরা ভক্তির ঘরে পৌঁছাতে পারব। ভক্তি সদম, সদম মানে ভব। কিন্তু নরোত্তম দাস ঠাকুর এটা লিখলেন কি উদ্দেশ্যে? এখানে শ্রী বলতে বললেন রাধা রানী। গুরু হচ্ছেন, গুরু সম্বন্ধে বলতে গিয়ে বলছেন কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু। কৃষ্ণ সমস্ত জগতের পালনকর্তা, তিনি হচ্ছেন আসল জগৎগুরু। রাধা কৃষ্ণের চরণ পদ্ম, শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সদন, একমাত্র ভক্তির ঘর। এটা বুঝে গেছি। কোথায় আছে? গোলক বৃন্দাবন। আর যে ব্যক্তি কি জানে না, দিদিমা কি জানে না, সে বলছে দারোগা হয়ে যা, সে ডিএম হয়ে গেছে। তেমনি করে এই স্বর্গটাও এই ভক্তি জগতের মধ্যে পড়ে। স্বর্গটা এই 14 ভুবন আছে না, 14 ভুবন। ভূ মানে পৃথিবী, ভূ মানে পিতৃলোক, ভুব স মানে স্বর্গলোক। এখানে দেবীদেবতা থাকে। ভূ ভুবস্ব মোহ জন তপ সত্য। এই সত্য লোকে থাকে ব্রহ্মা থাকে। ব্রহ্ম কিন্তু ভৌতিক। ব্রহ্মার জন্ম আছে, ব্রহ্মার আয়ু আছে সীমাবদ্ধ 100 বৎসর। কিন্তু আয়ুর যে ক্যালকুলেশনটা অন্যরকম। একদিন, আমাদের একদিন 24 ঘন্টা একদিন হয়ে গেল। যেমন গোপাল রাত্রে ঘুমায় না,
এখন ঘুমাচ্ছে নাকি? রাত্রে ঘুমায় না কেন? সারা রাত হরিনাম করেছেন। সকালে উঠে ওনাকে দণ্ডবোধ প্রণাম করবে, সকালে উঠে, নাহলে মোটামুটি মনে মনে প্রণাম করবে না। যাই হোক, তো গোপাল তো ঘুমায় না নাকি? যাও, ব্রহ্মার 24 ঘন্টার একদিন নয়, আমাদের 24 ঘন্টা একদিন। 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট, এবার 24 ঘন্টা একদিন। ব্রহ্মার একদিনটা অন্যরকম। বলছেন যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগকে মিলে হয় একটা চতুর্যুগ। 71 চতুর্যুগ হয় এক মন্বন্তর। 14 মন্বন্তরে হয় ব্রহ্মার একদিন। আর ব্রহ্মার একদিনে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে একবার মাত্র আসেন। প্রত্যেক দিনের সপ্তম মন্বন্তরের অষ্টবিংশ চতুর্যুগের দাপরে ভগবান কৃষ্ণ আসেন। দাপর চলে গেলে কলিতে চৈতন্য মহাপ্রভু আসেন। এটা চলছে। বিয়ের সময় কি মন্ত্র পড়ছে ব্রাহ্মণ? কি মন্ত্র পড়ে? কে বিয়ের সময় বলে না এটা? সপ্তম মন্বন্তরে অষ্টবিংশ চতুর্যুগে সাগরের অমূর পারে, হ্যাঁ, যজ্ঞ অগ্নি সাক্ষী রেখে, বলে কিনা? হ্যাঁ, বলে কিনা? তা এটা হচ্ছে সপ্তম মন্বন্তরের মানে 28 নম্বর চতুর্যুগের এটা বরাহ, সে তো বরাহ কল্প চলছে, সে তো বরাহ কল্পের এটা চলছে। ব্রহ্মার একদিনে 7 মন্বন্তর এখন চলছে। কলি এখানে কলিযুগে যে ভগবান কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু এসে গেছে, এখানে কলকি আর আসবে না। কিন্তু একটা ব্রহ্মার একদিনে 994 খানা কলিযুগ আসে। তার মধ্যে এই যুগে মহাপ্রভু এসছেন, বাকি 993 খানা কলিযুগে কলকি অবতার আসবে। দেখুন, 71 চতুর্যুগ হয় একটা মন্বন্তর, তা 71 আর 14 মন্বন্তরে একটা ব্রহ্মার দিন, তা 71 টাইমস 14 কত হয়? 994। গুণ করে দেখো না, যদি যারা একটু ম্যাথমেটিশিয়ান সম্বন্ধে ধারণা আছে তারা নিশ্চয়ই পেয়ে যাবে। 994 খানা কলিযুগ আছে, তার মধ্যে এই যে কলিযুগে এসছে 28 নম্বর চতুর্যুগের কলিযুগে চৈতন্য মহাপ্রভু এসে গেছে 540 বছর আগে। আর এই কলিযুগে কলকি অবতার হবে না। লোক সব আমাদেরকে, বিভিন্ন লোক সব আমাদেরকে ভাঁওতা দেওয়ার জন্য বলতে পারে কলি আসছে, কলি এসে গেছে। আসবে না রে বাবা, যতই মাথা খুঁড়ে মরে গেলে আসবে না। ভগবান একবারই আসে। হ্যাঁ, যাই হোক, তো ভগবান যেখানে থাকেন সেটা দুঃখ নাই। আর যেটা ভগবানের জায়গা নয়, এইটা হচ্ছে মায়ার জায়গা। 14 ভুবনটা মায়ার জায়গা। এই মায়া থেকে নিষ্কৃতি লাভ করার জন্য আমাদের ভক্তিনাথ ঠাকুর বললেন কি, কৃষ্ণ নাম সুধা করিয়া প্রাণ, পান মানে পান করা, কৃষ্ণ নাম অমৃত, সুধা মানে অমৃত, পান মানে পান করো প্রিয়, জোড়াও ভকতি বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাহি আর 14 ভুবন মাঝে। এই নাম ছাড়া এই 14 ভুবনের মায়া থেকে আমরা কেউ কাউকে রক্ষা করতে পারবো না। এটা আমাদের শিল ভক্তিবিনোদ ঠাকুরের ভাষাতে সুন্দরভাবে লেখা আছে। কৃষ্ণ নাম সুধা করিয়া পান,
জুড়াও ভকতি বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাহি কো আরো সৌদ ভুবন মাঝে। তাই আমরা এই কলিযুগ, বিভিন্ন রকমের সব ধর্মের ভাঁওতা চলবে। এই ধর্মের ভাঁওতাতে পড়লে হবে না, আসল জিনিসটাকে নিতে হবে। আমরা মানুষ শরীর নিয়েছি ভগবানের চিন্তা বিভোর হয়ে ভগবানের ধামে ফিরে যাব, যেখানে শুধু আনন্দ আছে। আর যেখানে মায়া আছে সেখানে সে দুঃখ রয়েছে। বিয়ে করলেও দুঃখ, না করলেও দুঃখ আছে কি না? সন্ন্যাসী হলেও দুঃখ, না করলেও না, গৃহস্থ হলেও দুঃখ নাকি? যা কিছু করুন, ভগবানের নাম করলেও দুঃখ, না করলেও দুঃখ। তা কি করবেন? নাম করবেন না করবেন? কেন? খেতে হবে, খেলে জীবন ধারণ করবো, তাহলে কি খেয়ে ভালো? ভগবান প্রসাদ খেয়ে মারা ভালো নাকি? এখানে বিচার সবকিছু করে ভগবানের জন্য। সেই ভগবানের সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই মনুষ্য শরীর। এই মনুষ্য শরীর পেয়েছি মনটাকে ভগবানেতে লাগিয়ে ভগবানের ধামে ফিরে যাওয়ার। এই কার্তিক মাসটা এইভাবে চালাতে হবে। এইভাবে একটা মাস করুন, তারপর আস্তে আস্তে 11 মাস হবে, আস্তে আস্তে বৎসরে তো 12টা মাস, 11 মাস আস্তে আস্তে হয়ে যাবে। তো যাই হোক, তো কার্তিক মাসে এইভাবে বিভিন্ন লীলা চিন্তা করতে করতে আমাদের আস্তে আস্তে ভাব স্টেজে যেতে হবে, প্রেম স্তর পাবো। দেখুন এই যে লীলা বললাম, চিন্তা করতে করতে হরিনাম করলে ভাব উদ্দীপন হবে, ভাব এসে যাবে। তো ভাবটা কত উঁচুতে যাবে। বলছেন স্বীকৃতি থেকে শ্রদ্ধা হবে। একটা হচ্ছে ভোগোন্মুখী স্বীকৃতি, যারা ভক্তি বোঝে না, ভক্তি বোঝে না কিছু। ভক্তি যেটা কাকে, আসল সংজ্ঞাটা হচ্ছে সমস্ত ইন্দ্রিয় তৃপ্তি, মানে কি বলে, আমাদের নিজ ইন্দ্রিয় তৃপ্তি কামনাকে শূন্য করে দিয়ে, মানে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। নিজের ইন্দ্রিয় তর্পণের ইচ্ছাকে শূন্য করে দিয়ে, সেটা কি রূপকৃষ্ণ বলতেন অন্নাভিলাষিতা শূন্যং। অন্য অভিলাষ থাকবে, ইচ্ছা থাকবে, কিন্তু অন্য অভিলাষ মানে আমাদের নিজ ইন্দ্রিয় তর্পণজনিত অভিলাষ শূন্য করে দিতে হবে। তাহলে কি অভিলাষ থাকবে? ভগবানের তর্পণজনিত অনুষ্ঠান অভিলাষ থাকতে হবে। ভগবানের তর্পণ, ভগবানের সুখের অভিলাষটা সবসময় রাখতে হবে। আর জ্ঞান কর্মকে সব কিছু সমর্পণ করে দিতে হবে ভগবানের জন্য। অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তম। ভক্তি বলে। হ্যাঁ, তাহলে যারা কিছু বোঝে না, ভক্তি বোঝে না, শুধু সামাজিক নীতি কিছু বোঝে, তারা যখন আশীর্বাদ দেয়, ওই দিদিমার মতো আশীর্বাদ দেয়, তো এটা ভালো দারোগা হয়ে যায়। তুমি চাইছো গোলক যাবে, পৌঁছে গেছো তো গোলকে, তুই স্বর্গবাস কর, এটা হলো না। এটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত খাড়া করলাম। দারোগা হয়ে গেছে, ডিএম হয়ে গেছে, দারোগার অভিশাপে, দারোগার আশীর্বাদ দিচ্ছে, কাজ হবে কিছু কি? ঠিক এই ধরনের তাকে বলে ভোগোন্মুখী স্বীকৃতি। স্বর্গের সুখ লাভ হোক, ভোগোন্মুখী স্বীকৃতি হোক। আর যারা ভক্তি করে, এই যে ধরুন
গৌতম মহোদয়, গৌতম মুখার্জি মহোদয়, ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ বৈষ্ণব, আমার জ্যেষ্ঠ সতীর্থ, বাড়ি এখানে। ছোট থেকেই অনেক সেবা করে আসছেন সমস্ত বৈষ্ণবের, কিন্তু ইনাকাকে যদি প্রণাম করা যায়, সেবা করে, উনি কি আশীর্বাদ দেবেন? বলবেন কৃষ্ণে মতিরস্তু, দেবে কিনা? বলবেন না। আর যারা জানে না তাকে বলে অক্ষয় স্বর্গ লাভ। অক্ষয় বলে স্বর্গ তো অক্ষয় নয়, পুণ্য ক্ষয় ক্ষীণে পুণ্য মত্তলোক বিশন্তি। সঙ্গে সঙ্গে একদম ঘাড় ধাক্কা দিয়ে অপসরগণ স্বর্গ থেকে ফেলে দেবেন, মত্তলোকে ফেলে দেবেন নাকি? আর ইনি হচ্ছে কি বলেন কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণে তোমার মতিও। এই ধরনের আশীর্বাদকে বলা হয় ভক্তি উন্মুখী স্বীকৃতি। বোঝা গেছে কি? ভোগোন্মুখী স্বীকৃতি আর ভক্তি উন্মুখী স্বীকৃতি। এই ভক্তি উন্মুখী স্বীকৃতি যখন ক্রমান্বয়ে একত্রীভূত হয়, যেমন একজনকে সেবা করলেন, গৌতম প্রভুকে সেবা করলেন, তারপরে কিছু বুড়ো বৈষ্ণব, বুড়ো বুড়ি বৈষ্ণবকে সেবা করলেন। এই স্বীকৃতি ভক্তি উন্মুখী স্বীকৃতি জড়ো হতে হতে এক জায়গায় কন্ডেন্স, মানে একটা জায়গা হয়ে হলো শ্রদ্ধা। এই স্বীকৃতি জড়ো হতে হতে শ্রদ্ধা। এই শ্রদ্ধা কোথায় নিয়ে যায়? আপনাদের গরম হচ্ছে, টিনের চাল, ফ্যানের নিচে ঘাম মুছছেন, তথাপি এখানে বসে আছেন। যদি আমি সাধু নই, শুধু সাধুর অভিনয় করছি একটা, বসে আছেন তো, হ্যাঁ, যাকে সাধু মনে হবে শ্রদ্ধা নিয়ে যায় তার কাছে। আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ। যে সাধু আর তারা কি বলে? ব্যবসা করো। বৃন্দাবনে গেলে এখন ব্যবসা ভালো চলবে গো, মনোহারি ব্যবসা ভালো চলবে, অনেক সব আসছে। আবার কেউ বলে বৃন্দাবনে এখন খুব কি বলে রেস্টুরেন্ট, মানে ঢাকেল দিয়ে খাবার নিয়ে দোকান নিতে গেলে অনেক কষ্ট হবে, অনেক পয়সা লাগবে। বৃন্দাবনের দোকানের অনেক প্রচুর পয়সা, ভাড়া অনেক। তো ঢাকেল নিয়ে চলবে, খাবার তৈরি করবে। আমি গিয়েছিলাম, আমি বৃন্দাবনে ছিলাম তো, ওখানে আমি ঢাকেল নিয়ে ব্যবসা, বুঝতে পারি। বিয়ে করে না, দুজনে একসঙ্গে আছে, বিয়ে করে না, বিয়ে করবে পরে, দুজনে একসঙ্গে আছে। তুমি কি করো গো? বলছে আমি তো ঢাকেল নিয়ে কি চাউমিন তৈরি করে, এটা কি করে করে, কিরম বিক্রি হয়? বলছে আমার লাভ হয় প্রতিদিন 8,000 টাকা লাভ। আমি তাই? ঢাকেল নিয়ে লাভ হয় 8,000 টাকা? তুমি বলো তো পারবে। এই উৎসবে তো 8,000 টাকা, সাধারণ সময় 5,000 টাকা লাভ প্রতিদিন আছেই আছে, 5,000 টাকা লাভ। আমি তাই? তাহলে আমাকে ঢাকার ব্যবস্থা করে দাও একটা। এখন আমি তো এটা তো ঠিক, এখন তো প্রথম তো নয়, এখন তো প্রসঙ্গটা আসছে না। তাহলে বলবো, নিশ্চয়ই বলবো, বলতে বলবো। তাহলে কি হলো? বৃন্দাবনে ব্যবসা করার জন্য যায় না ভক্তি করার জন্য যায়? এখন কেউ যদি গুরু বলে হ্যাঁ যাও, ওখানে যাও, ওখানে গিয়ে ঢাকেলের ব্যবসা, ঢাকেল নিয়ে ওই খাবার তৈরি করে বিক্রি করে, ভালো ব্যবসা, তাই তো? এরা সাধু হয়, তার কি বলে? বাবা হরি নাম করো, বৈষ্ণব সেবা করো, ধামে ব্যবসা করো না গো, বলে কিনা? আমি একজন আসছি একটা পরিবার থেকে, যেখানে একসময় আমার বলা হয়েছিল, দাদু বলেছিল যে এখানে তিল পাওয়া যায়, তিল পিষে তিল তেল করে মথুরা পাঠাবো, আর ওখানে সর্ষে পাওয়া যায়। ওখানে তুমি পড়ে শোনে কি হবে, 12 ক্লাস হয়ে যায়, অনেক হয়ে গেছে, ওখানে চলে যা,
ওখানে ফ্যাক্টরি খুলবো, সর্ষে পিষে তেল বানিয়ে এখানে একই ট্যাঙ্কে তেল নিয়ে যাবে এখান থেকে, ওখানে তিল বিক্রি করবি ওখানে, আর ওখান থেকে সর্ষে বানিয়ে এখানে পাঠিয়ে দিবি, এখানে বাংলায় সর্ষে বিক্রি হবে, সর্ষের তেল বিক্রি হবে, সর্ষেকে বয়ে আনতে কষ্ট হবে। তো ভালো যুক্তি দাদু বলেছিলেন। তখন আমার গুরুদেবের কাছে গেলাম, গুরুদেব কপালটা কুচকে বলছে, বৃন্দাবন ব্যবসা? না 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 না, ধামে ব্যবসা করতে না, নাকি? সাধু সবসময় ভগবানের সেবার কথা বলে। তো শ্রদ্ধা সাধু সঙ্গ, তাই তো? সাধু সঙ্গ কি বলে? সাধু কি বলে? হরিনাম। হরিনাম করলে কি হয়? এই কলিযুগে সাধুরা সব হরিনাম করতেই বলে। তারা সত্যি করে সাধু। সাধু শব্দটার পরিভাষা হচ্ছে যিনি সৎ বস্তুকে অন্বেষণ করছেন। সৎ মানে যিনি সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, প্রলয়ের পরেও থাকবেন, তাকে সৎ বলে সম্বোধন করা হয়। সেটা কে? ভগবান। ব্রহ্মা, সৃষ্টির প্রথম যে ব্রহ্মা, কৃষ্ণকে লক্ষ্য করেই বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সৎ চিৎ আনন্দ বিগ্রহ। তাহলে সৎ মানে এখানে আমাদের কৃষ্ণ। যিনি কৃষ্ণ অন্বেষণ করেন, কৃষ্ণকে খুঁজছেন, কৃষ্ণকে যাওয়ার জন্যে, যে কৃষ্ণ সেবা করার জন্যে সবসময় ব্যস্ত, তাকে বলা সাধু। কৃষ্ণ কাছে যেতে গেলে কি করতে হবে? বলে কৃষ্ণ কাছে যেতে গেলে আমাদের আচার্যগণ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন কি, যে কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। তোমরা যারা কৃষ্ণ নাম করছেন তারাই সাধু, তাই তো? সাধু সবসময় বলে তোরা কৃষ্ণ নাম কর। কৃষ্ণ নাম করলে কি হয়? মহাপ্রভু বললেন, অনর্থ চলে যায়। কৃষ্ণ নামটা হচ্ছে ভজনক্রিয়া। তাহলে শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি। অনর্থ চলে গেলে কি হয়? নিষ্ঠা আসে। নিষ্ঠার পর কি হয়? রুচি আসে। নাম করে যেন রুচি হয়। তারপরে আসক্তি, মানে একদম ওটা না হলে চলবে না, নাম না হলে চলবে। এখন অনেকে মালা হারিয়ে ফেলে, মালা রেখে দেয় কোথায়? হারিয়ে গেছে মালা, কি করবো? কেউ ইচ্ছে করে হারিয়ে যায় মালাটা। হয়তো কাঠের মালা কিংবা কোনো একটা মালা, চকচক করছে মালা নিতে হবে, একটা কি বলে জবাতে হবে, কি বলে ঘিয়েতে জোবাতে হবে, চোবাতে চুবিয়ে চকচক করবে, সেরকম মালা নেবে। ঠিক আছে, মালা নিতাম, কি করতে? অভিনয় করতে হবে, মালা হারিয়ে গেছে। এই জন্য আমি আমাদের উদাসীন মানুষকে বলেছি যে বল মালা হারিয়ে গেছে, তার জন্য বলো 1000 টাকা দাও, মালা নেব। কেন? পয়সা দিয়ে কিনতে গেলে আর হারাবে না, হারাতে কত বলবেন নাকি? তো ভজন ক্রিয়া, তার আসক্তি, রুচি, আসক্তি, তারপরে ভাব। কিন্তু দ্বিতীয় জাম যদি আমরা লীলাটা চিন্তা করতে ধরি নাম করি, বলছে এই লীলা চিন্ত আর কর সংকীর্তন, অচিরে পাইবে তুমি ভাব উদ্দীপন। কার্তিক মাসে লীলা চিন্তা করতে করতে হরিনাম করা তো ফল বেশি আছে না কম আছে? তা করবে না? করবে না? করবেন তো? আচ্ছা, তা ঠিক আছে, তাহলে এটা করবেন। তাহলে জন্যই বলছি যে আমাদের ভালো করে মনুষ্য দেহধারী জীব, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা যদি ভগবানকে বাদ দিয়ে সব কিছু আঁকড়ে ধরার চেষ্টা করি, তাহলে সবটাই বৃথা হয়ে যায়। শ্রীগুরু কৃপায় ভেঙেছে স্বপন, এখন দেখছি তুমি আপন।
আগে তো ভাবতাম সব এরা আমার আপন 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 আপন, কিন্তু গুরুদেবের কৃপাতে দেখছি সব তো মরে গেলে কাঁধে চড়ে একদম শ্মশানে নিয়ে পুড়িয়ে দেবে নাকি। যাদেরকে মাথার ঘাম পায়ে ফেলে উপায় করে তিলে তিলে বড় করলাম, তারাই আমাকে শ্মশানে পুড়িয়ে দেবে নাকি। আর যারা আমাকে কখনো ছাড়বে না, ভগবান ছাড়বে? ভগবানকে নিয়ে আমি আমার মাথা ব্যথা করছি না। তো কলিযুগে ভগবানকে নিয়ে মাথা ব্যথা করার জন্য, লেগে থাকার জন্য, সঙ্গে লেগে থাকার জন্য বললেন নাম করতে হবে, দাপরে বললে পূজা করতে হবে, ত্রেতা বললেন যজ্ঞ করতে হবে, আর সত্য যুগে বললেন কি ধ্যান করতে হবে। আমরা কোন যুগে বাস করছি? তাহলে কি করতে হবে? তাহলে কি নাম বলো জোরে যাবে পুরো। তাহলে এখন আমরা এমন একটা স্তরে চলে এসেছি। আচ্ছা, প্রভু বলছেন জীবাত্মা পরমাত্মা, জীবাত্মা আর পরমাত্মা। পরমাত্মা হচ্ছে একটা আগুন, জীবাত্মা হচ্ছে আগুনের ফুলকি। আগুনের ফুলকি যদি একটা বারুদের স্তূপে পড়ে যায় বিশাল অগ্নিকাণ্ড করে দেন, আর যদি না পড়ে মানে বারুদের না থাকে, মানে ইগনাইটেবল থিংস না থাকে, যে পেট্রোল ডিজেল বারুদ যদি না পড়ে তাহলে কি হয়? নিভে যায়। তা আমরা যদি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে যদি সেই সঙ্গটা না করি, সেই বারুদের সঙ্গটা না করি, ফুলকি রূপ আমরা জীব, আগুনের ফুলকি স্বরূপ আর জীব, সব জীব আমরা যে সঙ্গটা না করে কি হবে? আমরা আস্তে আস্তে আমাদের সত্তাটা হারিয়ে ফেলব। হারিয়ে যাচ্ছে তো। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। সবই আমরা ভগবানের। ভগবান নিজেই বলছেন মমই বংশ জীব লোকে জীবভূত সনাতন, জীব আমারই বংশ। এখন বিভিন্ন লোক বিভিন্ন ব্যাখ্যা করে শাস্ত্রের কথাগুলোকে পাল্টে দেয়, আর আমরাও সেগুলো শুনে বিভিন্ন পথ ধরে চলি, যেরাম স্বীকৃতি অনুযায়ী সঙ্গ পেয়ে যাই। যে শুদ্ধ ভক্তের আশীর্বাদ পেয়ে শুদ্ধ ভক্তির সঙ্গ পেয়ে যায়, আর কেউ ওই জগতের লোকের বিভিন্ন রকম আশীর্বাদ পেয়ে ওই সর্বসুখ লাভের জন্য চেষ্টা করে। ঠিক আছে। আর প্রভু যে বলছেন এটা হচ্ছে পরমাত্মা, এটা আমরা হচ্ছে জীবাত্মা। পরমাত্মা দেখছি আমরা কি করছি, আমরা দেখছি মায়াতে দেখছি, মায়া। এই জন্য সবটাই মনে হচ্ছে মায়া তো স্বপ্ন। মায়া মনে হয় সেটা ঠিকই আছে, এটা আমার তো স্ত্রী, এটা আমার তো ছেলে মেয়ে, এটা অন্য কারণ নাকি? তাই তা তো নয়। মুদলে আঁকি সবই ফাঁকি। তারপর যাই হোক, যখন হরিনাম করতে 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 যখন হয় অনর্থ কাটে, তখন জীবাত্মার মুখটা ভরে। যে মুহূর্তে জীবাত্মা পরমাত্মাকে দর্শন করে, তখন দুনিয়ার সমস্ত আকর্ষণ চলে যায়, আর থাকে না। এখন আমার আকর্ষণ রয়েছে। এখন যদি বলা যায় ভূমিকম্প হচ্ছে, বাঘ এসেছে, আমার তো মনে হয় গৌতম বাবু ছুটবে, ছেলে কোথায়, অর্চন কোথায়, নাকি আমরা নাম জানি না, অর্চনটা দেখতে হবে। আমার ছেলে অর্চন, মেয়ে সমর্পিতা, না সমর্পিতা যেতে হবে, দেখতে হবে। এত লোক থাকবে দেখবে না। জিনিসটা এরকমই। যখন আমাদের মুখটা ভগবানে চলে যাবে, ভগবানই সব রক্ষা করতে, আমি কি করতে পারি? ভগবানই সব রক্ষা কর্তা, আমি করতে পারবো। এই ভাবটা আনা। আমরা ভাবের অভিনয় করি মাত্র, ভাবে ভাবিত হতে পারি না।
ভাবে ভাবিত হওয়ার জন্য চাই অনর্থ নিবৃত্তি। অনর্থ সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এটা যেন বলছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসার মানে কি? এই আকর্ষণ, আসক্তি। কিসে আসক্তি? ভোগে আসক্তি, ভোগের আকর্ষণ, এগুলো বলে সংসার। সংসার মানে ছেলে মেয়ে আছে, এটা সব বলি সংসার বটে, এটা কিন্তু সংসার না, আসল সংসার না। আসল সংসার হচ্ছে যাদের আকর্ষণ, ভোগে আসক্তি রয়েছে, ভোগে আকর্ষণ রয়েছে, যারা দলবাজি করে, সেক্টরিজম করে, তারা হচ্ছে সংসার। সন্ন্যাসী হয়ে গেছে, আমার শিষ্য আর অনুগত শিষ্য ছাড়া কাউকে চিনি না, তো মরে যা, পড়েছে যা, ঝড়েছে যা, তার মানে কি? আমি সেক্টরিয়ান। ভগবান নন সেক্টরিয়ান, অসাম্প্রদায়িক, তাই না কি? ভগবান অসাম্প্রদায়িক। আমরা ভগবানের ভক্ত হয়ে যদি সাম্প্রদায়িক হই, মানে সেক্টরিয়ান হয়ে যাই, তাহলে কি ভগবানের ভক্ত হলাম? হলাম না। ভালো করে চিন্তা করতে হবে, জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে, চিন্তা করতে হবে, তার দেখবেন সব উত্তর পেয়ে গেছে। তখন মাথাটা নিচু হয়ে যাবে। ভগবানকে দর্শন হয়ে গেছে, দুনিয়াকে মায়ার আকর্ষণ দেখা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য থাকে, তারপরে সব পালিয়ে যায়। ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন তো? তাহলে এবারে আর সময় নেই, এটা তো এই জামটা করা উচিত ছিল 12টার সময়, এখন প্রায় 12:45-50 হয়ে গেছে। গোপাল এই ঘড়িটা আমায় দিয়েছে, শুক্রের ঘড়ি, বুঝলেন নাকি? হ্যাঁ, ঘড়িটা আমায় দেবেন, আমাকে দেখতে দিয়েছে, সঙ্গে দেবেন। এখানে হাতে ডান হাতে ঘড়ি পড়বে, বলে শুক্র বাড়ে, মনের ক্ষমতা বাড়ে, নাই তো? হ্যাঁ, যেমন চতুর্থ জাম সাদা। এই সময় ভগবান কি লীলা করছেন? ভগবান রাধা কুণ্ডে, মানে দ্বিতীয় জামেতে রাধারানীকে বললেন তুমি আসে যাও। কৃষ্ণ গোচরণ করতে যাচ্ছেন, চক্ষের অঙ্গভঙ্গিতে রাধাকে জানালো তুমি এসে যাও। রাধা তো নন্দ মহারাজের আলয়ে আছেন, শ্বশুরবাড়ি যেতে হবে, যাবটে যাবে শ্বশুরবাড়ি। শাশুড়ি মা কি আছে? জটিলা দেবী, তার আদেশ নিতে হবে। এখনকার বৌমার তো কথা শোনে নাকি? শাশুড়ির কথা শাশুড়িকে বলে যাও নাকি? কথা বলে যায়? আচ্ছা, অভিষেকের বউ বলে যায় নাকি তোমার? হ্যাঁ, বলে না। যাই হোক, সে বলুক আর না, এখন আগেকার যে নিয়ম, আমি দেখি আমার মা, আমার দিদি, আমার ঠাকুমাকে বলেই যেতে কথা। এখন কাপড় পরে বলছে আমি আসছি মা, তাই তো নাকি? এর মনে হয়ে গেছে, কিন্তু রাধারানী দেখাচ্ছেন, ভগবান বলেছেন যেতে হবে। নন্দগম থেকে চলে এলো দৌড়ে দৌড়ে, মানে ভাগতে ভাগতে চলে, মানে তাড়াতাড়ি চলে এলেন যাবটে। কি বললেন? যদি বলেন যে আমি কৃষ্ণ সেবা করতে দেবো, অধিকার দেবে? বলবো আর দেবে, দেবে না। জটিলা সবসময় রেগেই আছেন, কালো ছেলেটা আমার সর্বনাশ করে, কালো ছেলেটা আমার বাড়ির সর্বনাশ করে দিচ্ছে। হ্যাঁ, তো কি বললেন? মা আমি সূর্য পূজা করতে যাবো, সূর্য পূজা করতে যাবো। তাহলে নাকি রাধারানী কি মিথ্যা কথা বললেন নাকি? কৃষ্ণ পূজা, কৃষ্ণ কে? কোটি সূর্য সমপ্রভা। মিথ্যা কথা বলেন, সত্যি কথাই বললেন। জটিলা বলে দিল ঠিক আছে যাও। এবারে সখীদেরকে, মানে কৃষ্ণ বলেন কোথায় যেতে হবে, কোথায় গিয়ে মিলতে হবে, সেটা জানার জন্য রাধারানী একটা সখীকে পাঠিয়ে দিলেন কৃষ্ণের কাছে, কোথাও জেনে আসতেন। এখন
শাশুড়ি মায়ের আদেশ পেয়ে গেছি, মানে যাওয়ার আদেশ পেয়ে গেছি। এই এই কি বলে সখীটা, সেই যে সখী পাঠিয়েছেন সেই সখীটা আসছে কিনা তার জন্য অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে। সে সখী সংবাদ দিল, তোমার কৃষ্ণ বলেছে রাধাকুণ্ডে চলে আসো। রাধাকুণ্ডে সেই লীলাটা চলছে। তার আগে যেসব ব্যবস্থাগুলো আছে সেগুলো করে নিই, তারপর লীলাটা পড়ে তারপরে এখানে সমাপ্ত হয়ে যাবে, আমি চলে যাবো বেহালা চলে যাবো। হ্যাঁ, তা চতুর্থ জামে মানে চতুর্থ মানে 4 নম্বর শিক্ষাষ্টের শ্লোকটা পড়তে হবে। আমি পড়বো, তখন আমরা পেছনে পেছনে সকলে, আমার পেছনে সকলে সঙ্গে সঙ্গে বলবেন না, পেছনে পেছনে। না ধনং না জনং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে অবতাদ ভক্তি রহিত কীতয়ী। অর্থটা কি? হে জগদীশ মানে হে জগন্নাথ, আমি ধন জন চাই না, আমি ধন জন মানে লাভ পূজা প্রতিষ্ঠা যে সব চাই না। নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতি লাগে, সে চাই না। ও কি চাই? আর জন্মে জন্মে তোমাতেই আমার অহেতুকি ভক্তি হোক, জন্মে জন্মে তোমাতেই আমার অহেতুকি ভক্তি, এটাই অর্থ। এটা দেখুন লিখেছে, দেখুন, হে জগদীশ আমি ধন জন বা সুন্দরী কবিতা কামনা করি না, আমি মনে এইমাত্র কামনা করি যে জন্মে জন্মে তোমাতেই আমার অহেতুকি ভক্তি হোক। ঠিক আছে, এটাকে পদ্মাকারে, পদ্মের আকারে ভক্তি ঠাকুর লিখছেন। গৃহদ্রব্য শিষ্য পশু ধন্য আদি ধন, স্ত্রী পুত্র দাস দাসী কুটুম্বাদি জন, কাব্য অলঙ্কার আদি সুন্দরী কবিতা, পার্থিব বিষয় মধ্যে সব বারতা, এই সব পাইবার আশা নাই করি, শুদ্ধ ভক্তি দেও মোরে কৃষ্ণ কৃপা করি। প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তি গন্ধ। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন ঝন, নাহি মাগি স্বর্গ মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব
নাম গুণগান। এই মাত্র আশা মম তোমার চরণে, অহিত কি ভক্তির দে জাগে অনুষ্ঠনে, বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মত প্রীতি হো চরণে তোমার, বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হো নামের প্রভাবে, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তির ভক্তি বিনোদ হৃদয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মধ্যাহ্ন লীলার সূচনা। মধ্যাহ্ন মানে মধ্যাহ্নকাল, এখন তো মধ্যাহ্ন 12টা বেজে গেছে মধ্যাহ্ন। এবার আমি বলছি বলুন না, মধ্যাহ্নে অনকারাদি ভূষা প্রমুগ্ধ, ওকে সব মধ্যাহ্নে অনন্যা সঙ্গদিত বিবিধ বিকারাদি ভূষা প্রমুগ্ধ, মমৎ কণ্ঠাতি লোলো স্মর মখ ললিতা দালি নির্মাপ্ত সাত, দলারণ্যম্ব বংশরীতির মধুপানা বংশরীতির অতি মধুপানার্ক পূজাদি লীলো, রাধা কৃষ্ণ সতৃষ্ণ পরিজন ঘটয়া সর্বমান স্মরামি। মধ্যাহ্নকালে যাহারা পরস্পর সঙ্গজনিত বিবিধ বিকারাদি অষ্টসাত্ত্বিক 33 সঞ্চারী প্রভৃতি ভাবরূপ ভূষণ সমূহে অতি মনোহর বাম্য উৎকণ্ঠা অতিশয় লৌল চঞ্চল বা সতৃষ্ণ স্কন্দর্পযজ্ঞে ললিতাদি সুখীগণের পরিহাস বাক্যে প্রাপ্ত সুখ এবং দোলা বনবিহার জলকেলি বংশীহরণ রতিকিরা মধুপান সূর্য পূজা আদি বিবিধ বিকারাদি লীলা তৎপর সেই পরিদর্শন সেই পরিজন কর্তৃক সেবিত হইতেছেন, তৎপর হইয়া যে পরিজন সেবিত হইতেছেন সেই রাধা কৃষ্ণকে আমি স্মরণ করি। মানে এটা হচ্ছে বলছেন কি হচ্ছে লীলা করতে, রাধা কুণ্ডে জল খেলা চলছে,
বংশীহরণ লীলা চলছে, লুকোচুরি লীলা চলছে, দোলা খেলা হচ্ছে, হ্যাঁ, এই ধরনের সব খেলা হচ্ছে। তা কি বলে, এই ধরনের রাধা কৃষ্ণকে আমি স্মরণ করছি। এই সময় নাম করতে করতে সে স্মরণ করতে, যাই হোক, এটাকে যেভাবে কীর্তন লিখে সেটা পড়ো না। রাধা কুণ্ডে শিব মিলন বিকারাদি বিভূষণ, বামত কণ্ঠ মিশ্র ভাব লীলা, বামত কণ্ঠ বামত কণ্ঠ মুগ্ধ ভাব লীলা, সম্ভোগ নরমাদিরীতি দোলা খেলা বংশীরীতি, সম্ভোগ নরমাদিরীতি দোলা খেলা বংশীরীতি, মধুপান সূর্য পূজা খেলা, মধুপান সূর্য পূজা খেলা, জল খেলা বন্যাসন ছল শক্তি বন্যাটন, বহুলীলা নন্দে দুই জনে, বহুলীলা নন্দে দুই জনে, পরিজন সুবেষ্টিত রাধা কৃষ্ণ সুশোভিত, মধ্যাহ্ন কালেতে স্মরি মনে, মধ্যাহ্ন কালেতে মনে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे राम 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 हरे हरे राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे
गंधर्व गिरधारी जू की जय पंचतत्वात्मक्ष गौर हरि की जय श्रीगणपाद पद्मनेत्र लीला प्रविष्टम वैष्णवपाद अष्टोत्तरशत श्री श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर की जय सपाट सपरिकर नित्य लीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय मिथिला प्रविष्ट विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोरदास बाबाजी गोस्वामी महाराज की जय मिथिला प्रविष्ट विष्णुपाद सच्चिदानंद श्री शिल भक्तिवन्द ठाकुर की जय मिथिला प्रविष्ट विष्णुपाद वैष्णव सार्वभौम श्री शिल जगन्नाथ दास बाबाजी गोस्वामी महाराज की जय जय श्री रूपानुग गुरु वर्गो की जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिवासादि गौर की जय चारी धाम की जय चारी संप्रदाय की जय चारी संप्रदाय आचार्य वृंद की जय चतुर्मास व्रतों की जय कार्तिक व्रतों की जय गुरुजा व्रतों की जय दामोदर व्रतों की जय पालनकारी भक्त वृंदों की जय जय श्री एकादशी तिथिवारा की जय पालनकारी भक्त वृंदों की जय समागत भक्त वृंद की जय नमाचार्य हरिदास ठाकुर की जय जय श्रीपाद गौतम महोदय प्रभु की समागत भक्त वृंद की जय गौर प्रेमानंदे बंद हो